আদায় করবেন। আপনি কি খাইছেন? আলহামদুলিল্লাহ। আমাদের দেশে কিছু মানুষ আছে, সবাই না, আপনারা না, অন্য মানুষের কথা বলতেছি, দাওয়াত খায়, যদি কেউ দাওয়াত দেয়, খায় এসে বলে আজকে গোশে তেমন একটা মজা হয় নাই, লবণ কম দিয়েছে, না মশলা কম দিয়েছে, না কয় জাল হয়েছে, না একটা পোলাও ভালো হয় নাই। আমার দয়াল নবীজি বলেন, তোমাকে দাওয়াত দেওয়ার পরে তোমাকে যা কিছু খাওয়ানো হয়, তোমার যতটুকু প্রয়োজন ততটুকু খাও, কোনো খাবারের দোষ ধরবে না। কারণ কোনো মানুষ চায় না যে আমি কোনো মানুষকে দাওয়াত দিয়ে খারাপ খাবার খাওয়াইয়া দুর্নাম কামাই করি। দাওয়াত দিয়ে সে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে কষ্ট করে পরিশ্রম করে রান্না করে আপনার সামনে প্লেটে দেয়, মেহমানদারি করে, আর আপনি যদি সেই দোষ ধরেন, তাহলে আল্লাহ তাআলা বেজার হয় প্রথম না শুকরি করার জন্য। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, এর মানে হলো তুমি যখন আমার নিয়ামতের শুকর আদায় করবে না, যখন বলবে ভালো নাই, কোনো মতে আছি, কোনো রকম আছি, আমি আল্লাহ আমার শুকর আদায় করবে না, আমি আল্লাহ তোমাকে রোগ দিয়ে ভরে দেব, তোমাকে টেনশন দিয়ে ভরে দেব, তোমাকে আমি সুস্থ রাখবো না, তোমাকে সব সময় টেনশনের মধ্যে রাখবো। বলেন নাউজুবিল্লাহ। আর যদি শুকর আদায় করো, যতবার শুকর আদায় করবা, তোমার ব্রেনের ভিতরে এমন একটা নিউরন আমি আল্লাহ বাড়িয়ে দেব, যে নিউরন বাড়ার কারণে তোমার ব্রেনটা ঠান্ডা থাকবে, তোমার মস্তিষ্ক ঠান্ডা থাকবে, তোমার হার্ট সুস্থ থাকবে, তোমার লিভার সুস্থ থাকবে, তোমার কিডনি সুস্থ থাকবে, তোমার পুরো শরীরটা সুস্থ থাকবে। আমি আল্লাহ সুস্থ রাখার ব্যবস্থা করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাই শুকর আদায় না করলে আমাদের যেমন গুনাহ এবং শরীরে দুনিয়া থেকে আমাদের আযাব শুরু হয়ে যায়, আর শুকর আদায় করলে দুনিয়া থেকে আল্লাহ তাআলা নিয়ামত দেয়া শুরু করেন, আর পরকালে সেটা পৌঁছায় জান্নাত পর্যন্ত। বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা শুকর আদায় করতে রাজি আছি তো? কখনো আল্লাহ তাআলার কাছে কখনো বলবো না কোনো মতে আছি, কোন রকম আছি, এই আছি, আর কি আছি, কোন মতে চলতেছে, এটা কখনো জবান থেকে যেন বের না হয়। যে অবস্থায় থাকেন না কেন, আল্লাহ তাআলার শুকর আদায় করতে রাজি আছি কে কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র জুমা মুবারক, নারায়ে তাকবীর। সকলে হাত নামান। মানুষ অসুস্থ হলে কোথায় যায়? জোরে বলেন না, সবাই বলেন, কোথায় যায়? ডাক্তারের কাছে যায়। কার কাছে যায়? ডাক্তারের কাছে। কেন যায়? রোগ সারানোর জন্য, ঠিক না? রোগ সারানোর জন্য। আচ্ছা, আপনি যদি ডাক্তারি বই পড়া একা একা ওষুধ কিনা খান, আপনার রোগ সারবে না বাড়বে? কথা বলেন, সারবে না বাড়বে? বাড়তো দূরের কথা, আপনি মরণ পর্যন্ত হতে পারে, ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য কোরআন আর হাদিস একা একা বইরা যারা আলেম হইতে চায়, আল্লাহরে পাইতে চায়, তারা কি বাঁচবে না মরবে? হ্যাঁ, কথা বাঁচবে না মরবে?